এগুলো নিয়ে যা, তো কাজে লাগবে ওখানে। মাথাটা তো খারাপ নাকি? সোয়েটার এত কটা নিয়ে কি করবো? একটা নিয়েছি তো, কাজে লাগবে। এত জায়গা নেই দেখছো ব্যাগে। হয়ে যাবে হয়ে যাবে, একটু চেপে চেপে দেখ, ঠান্ডা নাহলে মরে যাবি। গরমকাল চলছে, ঠান্ডা কোথায়? নিবি না তো? না। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দিচ্ছি। ছোট মানুষ, ছোট দিচ্ছি। ছোট নেই, বড় হয়ে যাবে। বড় হাত ধোয়া আছে? হ্যাঁ দেখি, এতে বেলা সুবিধা আছে। কি হচ্ছে? কার ম্যাপ? এটা ম্যাপ তৈরি হচ্ছে। লেগে যায় না না? না না, পাকা হাত লাগবে না। হ্যাঁ, ও কি টিফিন করছিল? হয়ে গেছে? দাও, দেরি হয়ে যাবে তো আবার। দাও দাও দাও, দেরি হয়ে যাচ্ছে। এনে টিফিন সময় মতন খেয়ে নিবি। কাজ পেলি কি কিছু? কাজ তো পাইনি ওরকম কিছু, গিয়ে দেখবো একবারে, খুঁজে দেখি কিছু পাওয়া যায় কি। কাজ ঘর দুটোই একবারে দেখবো। কি বলবো? দাও বললাম তাহলে। যাও, একটা জল দিতে পারতে না? ছাড়ো, কিনে নেবো। কি কিনে নিবি? এনে জলের বোতল নেই, সবসময় কিনে নেবো বললে হবে? ঘর থেকে না, দরকার নেই। ঘর থেকে যাচ্ছিস, ঘরেও জলের বোতল নিয়ে যা, আর এইটা সঙ্গে রেখে দে। যখন বাইরে বেরিয়ে বসে থাকবি তখন পড়বি। চিঠি নাকি? খুলতে হবে না এখানে। না না, এখানে পড়বি না, আমি তো বললাম। ঠিক আছে, আসবি না? সাবধানে থেকো। তোর কাজ কি রে? কি খেলা হচ্ছে? গেম খেম না খেলে ফোনটা রাখ। একটাই ফোন আছে বাড়িতে, রাখ। কে পড়তে বসে যা, পড়াই মন দে। সারাক্ষণ খেলা। ঠিক আছে, চাল ভাজা বা চিড়ে ভাজা আছে? হ্যাঁ দাও। বলছি তাহলে কত হলো এটা? 20 টাকা। 20 টাকা? তাহলে লিখে রাখো, বুঝলো তো? কাকু একটা বিস্কুট দাও তো। আমি চললাম। আরে দাদা, নতুন নাকি এখানে? হ্যাঁ নতুন তো বটে। আপনার এখানে বাড়ি নাকি? হ্যাঁ, আমার এখানেই ছিলাম দুদিন ধরে। আমি দেখিনি আজকে শুধু তোমাকে, তাই। হ্যাঁ, এখন নতুন এসে ভাড়া নিয়েছে। আচ্ছা, তারপর বলতে এখানেই থাকছো নাকি? হ্যাঁ, এখানেই রয়েছি। আচ্ছা, কাজ বাজ খুঁজতে এসেছি, বুঝলে তো? হ্যাঁ, এসো না, চলো তাহলে গল্প করছি।
তারপর তো আর কিছু বললো না, ঠিক আছে দিয়ে আমি এখানে ভাড়া দিয়ে মোটামুটি 4 দিন ধরে রয়েছি। হ্যাঁ 4-5 দিন হচ্ছে আর কি। ওই কাকার কাছে পাটা কি করে বলো? হ্যাঁ ওই দিকটাতে আমি থাকি। হ্যাঁ আর ওই ওখানে কাকার কাছে মাল ফাল নির্মাণ তাই দেখলাম আজকে তোমার ওখানে থাকি বাড়ি তো, তাই না? আমার এখানে বাড়ি। বলে যাবো কি করবে কাজ কি বলবো? আমার কাছে কাজ আছে একটা করে নাকি? কি কাজ বলো? বলতে গেলে ওটা হচ্ছে বিল্ডিং মানে প্রজেক্ট আর কি। ঠিক আছে। হ্যাঁ তো কি বলছো? আমি সাপোজ তাহলে আমরা একটা মানে যাকে যাকে করিয়া কাজ আর কি, তাহলে তার সঙ্গে যোগাযোগ করে এমনি ছেলে লাগতো আমাকে। হ্যাঁ কোনো আপত্তি নেই আমার। এবার তুমি কাজটা দেখো করতে পারবে কি, ঠিক আছে? ঠিক আছে তাহলে তাহলে একবার যোগাযোগ করে দাও। এবার আমি অনেক দিন ধরে আমরা ছেলেকে দিচ্ছি, সব ছেলেটা পাচ্ছি না, এবার তোমাকে পেলাম দিয়ে দিই। সবচেয়ে ভালো তুমি নিয়ে চলো না ওখানে। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, সেটা জন্য নয়। এবার কথাবার্তা বলো তাহলে, ঠিক আছে? হ্যাঁ আর পয়সা করি বলে দেবে কত কি দেবে না দেবে, ঠিক আছে? তাহলে তাই হোক। তাই হোক তাহলে। হ্যাঁ হ্যাঁ ওই সাইডে তো কাজ চালু হবে, ঠিকঠাক লোকের সমস্যা হচ্ছে বলেই কাজ চালু করতে পারছি। দাদা হ্যাঁ এই দেখো নিয়ে ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ পরে কথা বলছি। দেখো কাজের জন্য একটা লোক এসেছে। ও কি কাজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা হলে এই দিনে নতুন এসেছে। ভালো। কি নাম তোমার? অনুদীপ রায়। বাইরে থেকে এসেছি বুঝলে তো, এখানে ভাড়া থাকছিলাম দিয়ে এবার কাজ ফাজ খুঁজছি। একজনকে বলা ছিল, সে কন্ট্যাক্ট করেনি। তারপর আমি এসে ভাবছিলাম চলে যাবো, দিয়ে তার সঙ্গে দেখা হলো। তাহলে আমার একটা নতুন সাইটে প্রজেক্টের কাজ চালু হচ্ছে, আমার কনস্ট্রাকশনের সাইট। ওখানে লেবারদের দেখাশোনা করে, লেবার ইনচার্জ আছে, টাকা পয়সা সব দেওয়া নেওয়া কাজকর্ম করছে। তো আমার ওখানে সাইট ইঞ্জিনিয়ার একজন লাগবে, মানে সাইট ইঞ্জিনিয়ার বলতে যে সমস্ত কাজকর্ম তদারকি দেখে লাগবে, যে কাজ কেমন হচ্ছে, কতদূর এগোচ্ছে না এগোচ্ছে, এসব আপডেট আমাকে দিতে হবে। হ্যাঁ অসুবিধা নেই। তাহলে ঠিক আছে। আর তাহলে কোথায় কাজটা তোমার সাইট দেখিয়ে দিচ্ছি, টাকা পয়সার ব্যাপার তুমি কিরকম চাইছো সেটা আমাকে জানার দরকার আছে। আমি মোটামুটি তোমায় 12,000 টাকা মতো দিতে পারবো। সকালবেলা 9টার সময় আসবে আর বিকেল 6টা অবধি থাকতে হবে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, আমার আপত্তি কোনো কিছু নেই। তাহলে আমাকে আমার ফোন নম্বরটা তুমি আমাকে দিয়ে দিও, আমার ফোন নম্বর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি তোমায় কাল পরশু জানিয়ে দিচ্ছি সাইটটা তোমায়, তারপরে দেখাচ্ছি সাইটটা। কাল পরশু জয়েন মানে কবে থেকে জয়েন করতে হবে, কাল পরশু তোমায় ফোন করে জানিয়ে দেবো। সাইটটা কি ওই দিন কি দেখাবেন না? সাইটটা ওই দিন কি দেখাবো। আচ্ছা ঠিক 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 আছে। আমি চললাম। হ্যাঁ চল। আসবে নাকি? হ্যাঁ চলে গেছি। ঠিক আছে কত রইল? ভালো ছিল তো? হ্যাঁ ভালো ছিল, ঠিক আছে। প্রথম দেখে নিই কথাবার্তা বলে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। এই দাদা আমি ওই স্বর্ণদীপ বলছিলাম, ওই সেদিনকে গেছিলাম না ওই ইয়ের সঙ্গে। হ্যাঁ তুমি চলে এসো, বুঝলে তোমাকে সঙ্গে ফোন করতেই যাচ্ছিলাম, তুমি চলে এসো। আজ আমি যাবো তাহলে, তাহলে পার্মানেন্ট তো নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি এসো না, 10 মিনিটের মধ্যে তুমি চলে এসো, আমি ওইখানটাতেই ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে যাচ্ছি এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এসো। ঠিক আছে। হ্যাঁ ওই ছেলেটা আসতে আসছে, সাথে কথা হয়েছে, সে আর কি সাইটে নিয়ে যাবে। হ্যাঁ সাইটে আপনি একটু দেখিয়ে দেবো। ও ঠিক আছে রাখছি, নিয়ে যাই। হ্যাঁ চলো আমার সাইটটা ঘুরিয়ে দেখায়। সাইটটা একদম খুব কাছে নয়, গাড়ি নিয়ে দেবো। তাই দেবো। আচ্ছা এখানে তাহলে হ্যাঁ এই সাইটটা পুরো কাজটা হবে। ও রেজিস্ট্রি সব হয়ে গেছে, পেপার রেডি হয়ে গেছে, চালু হবে। তো তুমি পারবে তো? হ্যাঁ পারবো না আবার কেন? কবে থেকে কাজ বাজ চালু হচ্ছে এখানে তাহলে? কাজ চালু হয়ে গেছে। আচ্ছা কাজ চালু। আমি কি বলছি, এখানে যে জঙ্গল ফঙ্গল পরিষ্কার হবে সেটাও কি আমার? না সেরকম লোক আছে, তারপর থেকে তোমার দেখা। আচ্ছা মানে যখন কনস্ট্রাকশন শুরু হচ্ছে তারপর থেকে আমার দায়িত্ব, তাই তো? ঠিক আছে।
দূরে যাচ্ছিস, নিজের খেয়াল রাখবি। যখন বাড়ি ফেরার কথা মনে হবে ফিরে আসবি, মা আজও অপেক্ষায় তোর জন্য রয়েছে। হ্যালো, আমার কি করছো? হ্যাঁ, কাজ পেয়েছি বলতে হ্যাঁ একজন কন্ট্যাক্ট করলো একজনের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাবো তো। দাদা এখানে কাজ কয়েকদিন করি। হ্যাঁ ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। একটা গল্প গল্প তাহলে আজকে গোপাল ভাঁড়ের গল্প বলি। কৃষ্ণচন্দ্র রাজা গোপাল ভাঁড়ের সব থেকে প্রিয় মানুষ ছিল। জানো গোপাল ভাঁড়ের গল্প? গোপাল ভাঁড় হচ্ছে ভাঁড়, ভাঁড় মানে কি? সে হাসাতো এবং সব থেকে প্রিয় লোক ছিল গোপাল ভাঁড়। तो नमस्कार। चीड़ देगा मेरा बारी है भाई। भाई, ये मेरा नहीं नहीं ठीक है, कोई बात नहीं, तुमसे ना हो पाएगा बेटे। तो चलो, नमस्कार। चीड़ তো নমস্কার, চিড় দেন ফাড় দেন সকলকে মার দেন ফিরে আগে हम অনেক লেট হয়ে গেল আমাদের ভিডিওটা আসতে, ঠিক আছে? তো আমার মতো ট্রাই করছে, পারবে না জানি, ঠিক আছে, তোমরাও জানো, কিন্তু ট্রাই করতে ক্ষতি নেই কারোর। তো দেখো যে বিষয়টা হচ্ছে পুজো আসছে বলে আমাদের ভিডিও আসতে লেট হচ্ছে, মানে পুজোর চাপ আছে একটুখানি কাজে, মানে এটাই তো আমাদের শুধু কাজ নয়, তাছাড়াও কাজ রয়েছে। এবং আরও তোমরা একটুখানি সাবস্ক্রাইব বগেরা করো, আমাদের কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমরা দিন, ঠিক আছে? সেটাই। আর পুজোতে সবাই খুব আনন্দ করবে, মানে এনজয় ইয়োর পুজো, আর আমরা আনন্দ করবো, আমাদের আনন্দটা অন্যরকম। তো যাকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুজোর পর আশা করি আবার যেরকম ভিডিও আসছিল সেরকম অবশ্যই আসতে থাকবে, ঠিক আছে? সেরকম নিয়ে তোমাদের কোনো চাপ নেই, আমরা চেষ্টা করবো মাঝখানে দেওয়া, সেটা নিয়েও চাপ নেই। তো চলো, বাই।